আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ নাইম, বাংলা ইসলামিক হিস্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমান এবং আখলাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাহান্নামের শাস্তি এবং আমাদের দৃষ্টিভঙ্গি। প্রথমে আমরা জাহান্নামের শাস্তি সম্পর্কে কথা বলব। পবিত্র কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে, অনেক মুসলমান আছেন যারা বলেন, আমি চিরদিনের জন্য চিরতরে জাহান্নামে যেতে চাই না, কিন্তু কিছু হারাম কাজ করে ফেললেও কয়েকদিনের শাস্তি সহ্য করতে পারব। এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত ভুল এবং বিপজ্জনক। জাহান্নামের শাস্তির ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলে মনে করেছিল, তারা আমাকে শাস্তি থেকে বাঁচতে পারবে না। সূরা আম্বিয়া। জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তির বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি হলো পায়ের নিচে একটি আগুনের টুকরো রাখা হবে, যার ফলে মস্তিষ্ক ফুটে যাবে। সহিহ মুসলিম। এখন চিন্তা করুন, যদি জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি এত ভয়াবহ হয়, তাহলে এর পূর্ণ শাস্তি কেমন হবে? ইবাদত ও তাকওয়ার গুরুত্ব। আমাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করো। সূরা আলে ইমরান। সত্যিকার তাকওয়া হলো আল্লাহর আদেশ মানা এবং তার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। যারা সত্যিকার তাকওয়া অবলম্বন করে, তারা জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সূরা আল মাইদা। হারাম কাজ থেকে দূরে থাকা। হারাম কাজ থেকে দূরে থাকা আমাদের উচিত। সব ধরনের হারাম কাজ থেকে দূরে থাকা। কিন্তু কিছু মুসলমান ভাবেন যে তারা কিছু হারাম কাজ করে ফেললেও কয়েক দিনের শাস্তি সহ্য করতে পারবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা জানি না আমাদের কখন মৃত্যু আসবে, আমরা কোন অবস্থায় মারা যাব। হারাম কাজের প্রভাব। হারাম কাজগুলো আমাদের জীবনকে ধ্বংস করতে পারে এবং আমাদের ঈমানকে দুর্বল করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম হারাম উপার্জন করে তা গ্রহণ করে, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। সুনানে তিরমিজি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের উচিত সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর আদেশ মেনে নেওয়া। জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং আমরা কোনোভাবেই তা সহ্য করতে পারবো না। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন।